সৃষ্টি করেছেন বিশেষভাবে চারটা কাজের জন্য। হযরতে জিবরিলকে সৃষ্টি করলেন আল্লাহ, বললেন হে জিবরিল তোমাকে আমি সৃষ্টি করলাম এই জন্য যে এই দুনিয়ার জমিনে আমি কমবেশ 2,24,000 নবী রাসূলকে পাঠাবো। আমার ওহীগুলো, আমার মেসেজগুলো, আমার বার্তাগুলো, এই ইসলামের দ্বীনের কথাগুলো তুমি নবীদের কাছে পৌঁছে দিবা, তোমার এটাই কাজ। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ইসরাইলকে বলেন ইসরাইল আমি তোমাকে সৃষ্টি করলাম শুধু এই জন্য আদম থেকে নিয়ে ঈসা থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা মানুষের তুমি রূহ কবজ করবা। হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন আর মিকাইলকে প্রথম আকাশে রেখে দিলেন আর মিকাইলকে বলেন আল্লাহ মিকাইল যাও তুমি প্রথম আকাশে থাকো, কোন জায়গাতে সূর্যের তাপের দরকার সেখানে সূর্যের তাপ দিবা বেশি করে, কোন জায়গাতে বৃষ্টির জলের দরকার সেই জায়গাতে বৃষ্টি দিবা, কোথায় আবহাওয়া কেমন হবে এই সমস্ত জিনিস দেখভাল করবা তুমি। আরো একজন ফেরেশতা হযরতে ইসরাফিল, হযরতে ইসরাফিলকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে বলেন ইসরাফিল তোমার কিছু কাজ নেই, তোমার দুই ঠোঁটের মধ্যে একটা ফুৎকার রেখে দিলাম আমি, এই ফুৎকারটা মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকো। আমি আল্লাহ যেদিন এই দুনিয়াতে কিয়ামত সংগঠিত করতে চাইবো, আমি আল্লাহ যেদিন এই দুনিয়াটাকে ধ্বংস করতে চাইবো, আমি আল্লাহ যেদিন এই দুনিয়াটাকে মহাপ্রলয়ে চেঞ্জ করতে চাইবো, আমি আল্লাহ এই দুনিয়াটাকে যেদিন শেষ করতে চাইবো, তুমি এই ফুৎকারের মধ্যে ফু দিবা। তোমার ফুৎকারের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে একটা ভূকম্প শুরু হবে আর সেই দিনটা হবে কিয়ামতের দিন। তবে শুনেন এই দিনটা আপনি হয়তো ভাবছেন খুব সহজ দিন হবে না। এই দিনটার আকৃতি কেমন হতে পারে? আল্লাহর রাসূল বলছেন হে আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কিয়ামতটাকে নিজের চোখে দেখতে চায় তারা পবিত্র কোরআনুল কারীমের যেন 3-4টা সূরা বেশি বেশি করে পড়ে। সূরা নাবা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন এই 4টি সূরা যদি তোমরা পড়ো তোমরা নিজে চোখে কিয়ামতটাকে দেখতে পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন ইদা শামসু কুবিরাত, কিয়ামতের দিনটা কত ভয়ানক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইদা শামসু কুবিরাত, মানুষেরা রে শোনো এই সূর্যকে আমি আল্লাহ সেদিন নিষ্পর্ভ করে দিব, এই সূর্যের আলোকে আমি আল্লাহ কেড়ে নিব। আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়া ইদা তাসাকাল কামার, আসমানের মধ্যে রাতে যে চাঁদ দেখতে পাই এই চাঁদের অস্তিত্ব আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, এই যে আসমানের মধ্যে তারকা নক্ষত্র দেখতে পাচ্ছ আল্লাহ বলছেন এই নক্ষত্রগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, কিছুই থাকবে না। আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পৃথিবীর জমিনে বড় বড় পাহাড়গুলোকে ধুনিত পশমের মতো আমি উড়িয়ে দিব, দুনিয়ার জমিনে কোনো পাহাড় থাকবে না। আল্লাহ আরো বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, দুনিয়ার জমিনে যত বড় বড় নদী নালা আছে, যত বড় বড় সমুদ্রগুলো আছে আল্লাহ বলছেন সমুদ্রের জলকে আমি আল্লাহ শেষ করে দিব, কিছুই থাকবে না দুনিয়ার অস্তিত্ব, সবকিছুকে আল্লাহ ফানা করে দিবেন। দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে থাকবে না, কোনো জিন জাতি বেঁচে থাকবে না, কোনো ফেরেশতা বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। হযরতে ইসরাইল একটার পর একটা মানুষের রূহ কবজ করবেন, রূহ কবজ করতে করতে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন ইয়া ইসরাইল আখবিরনি মাইয়াবকা, ইসরাইল বলো দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি? হযরতে ইসরাইল বলবেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে নেই, এখন জিন জাতিগুলো বেঁচে আছে। আল্লাহ বলবেন যাও রে জিবরিল যাও, ইসরাইল যাও, দুনিয়ার জমিনে যেখানে যেখানে জিন জাতি বাস করে প্রত্যেকটা জিনের রূহ কবজ করে নিয়ে এসো। হযরতে ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে দুনিয়ার জমিনে যেখানে যেখানে জিন জাতি বাস করত প্রত্যেকটা জায়গাতে তিনি ঘুরে ঘুরে দেখবেন, যেখানে জিন জাতিকে জীবিত অবস্থায় পাবেন সবার রূহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন ইয়া ইসরাইল আখবিরনি মাইয়াবকা, ইসরাইল বলো আর কি কেউ বেঁচে আছে নাকি? হযরতে ইসরাইল বলবেন রব্বুল আলামিন কোনো মানুষ বেঁচে নেই, কোনো জিন জাতি বেঁচে নেই, এখন শুধু বেঁচে আছে আল্লাহ তোমার ফেরেশতারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাইল রে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করো। হযরতে ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে সমস্ত ফেরেশতার রূহ কবজ করবেন। আল্লাহর নূরানি ফেরেশতারাও বেঁচে থাকবে না। সবার রূহ কবজ করে নেওয়ার পরে আল্লাহর দরবারে হাজির হবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইয়া ইসরাইল আখবিরনি মাইয়াবকা, ইসরাইল রে বলো আর কি কেউ বেঁচে আছে নাকি? হযরতে ইসরাইল বলবেন, রব্বুল আলামিন কোনো মানুষ বেঁচে নেই, কোনো জিন জাতি বেঁচে নেই, কোনো ফেরেশতা বেঁচে নেই। আল্লাহ এখন শুধুমাত্র আমি আল্লাহ, আমি একাই বেঁচে আছি। হযরতে ইসরাইল বলবেন, আল্লাহ শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইসরাইল মুত, ইসরাইল যখন কেউ বেঁচে নেই এবার তুমি নিজেই নিজের রূহ কবজ করে মরে যাও। হযরতে ইসরাইল নিজের রূহ খনাকে নিজের হাত দিয়ে রূহ কবজ করে নিয়ে তিনিও মরে যাবেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, আসমান জমিনের মধ্যে লুকিয়ে রাখা অনেক রকমের ফেরেশতা, অনেক রকমের জিন জাতি, অনেক রকমের মানুষ, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই আসমানের দিকে দেখছো, অনেক রকমের নক্ষত্র দেখতে পাচ্ছ, সূর্য দেখতে পাচ্ছ, চাঁদ মামাকে দেখতে পাচ্ছ, আসমান দেখতে পাচ্ছ, বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার জমিনে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সবকিছুকে আমি আল্লাহ একদিন ফানা করে দিব, শেষ করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমি আল্লাহ, আমি বেঁচে থাকবো, আর কেউ বেঁচে থাকবে না। আল্লাহ বেঁচে থাকবেন আর কেউ বেঁচে থাকবেন না, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কতদিন একাই থাকবেন সেটা আল্লাহই জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে সৃষ্টি করবেন। ইসরাফিলকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের দুই ঠোঁটের মধ্যে আবার ওই ফুৎকার লাগিয়ে দিবেন। বলবেন, ইসরাফিল তোমার জিম্মাতে 3টা ফুৎকার মারার কথা ছিল, তুমি 2টা মেরেছো, একটা এখনো বাকি আছে, একটা মারো। হযরতে ইসরাফিল যখন 3য় নাম্বার ফুৎকারটা দিবেন, ফুৎকার মারার সাথে সাথে সারা পৃথিবীতে মানুষ যে যেখানে মরে লাশ হয়েছে, সমস্ত জিন জাতি, সমস্ত ফেরেশতা, সমস্ত আল্লাহর ওলি গস কুতুব আবদাল, সমস্ত নবী রাসূল সবাই নিজের নিজের কবর থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এবার হবে মজার খেলা, এখান থেকে শুরু হবে। সবাই নিজের নিজের কবর থেকে উঠে দাঁড়াবে, কিয়ামতের দিকে দৌড়তে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এক রিওয়ায়াতের মধ্যে এসেছে মুলকে শাম, শাম দেশ, শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামতের দিনটা কেমন হবে মন দিয়ে শুনেন, কেউ যেন না, শুনেন, মন দিয়ে শুনেন, এই কথাটি শুনেন। কিয়ামতের দিনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, তারুজুল মালাইকাতু ফি ইয়াউমাইদিন কানা মিকদারুহু 50000 সানা। বিশ্বের মানুষেরা রে শোনো, যেদিন সমস্ত ফেরেশতাদেরকে নিজের নিজের স্থান থেকে উঠানো হবে, প্রত্যেকটা কবরবাসীকে যখন কবর থেকে উঠানো হবে, সেই দিনটা হবে এই দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি 50,000 বছর বেঁচে থাকবেন, আখিরাতের শুধুমাত্র একটাই দিন হবে। এবার কি হবে, সমস্ত মানুষ নিজের নিজের কবর থেকে উঠেছে, সমস্ত জিন জাতি নিজের কবর থেকে উঠেছে, আল্লাহর সমস্ত ওলিরা নিজের কবর থেকে উঠেছে, গৌস কুতুব আবদাল উঠেছে, আল্লাহর মাখলুক সর্বশ্রেষ্ঠ নবী রাসূলগণ নিজের নিজের কবর থেকে উঠেছে। সবাই মুলকে শামের দিকে দৌড়তে থাকবে। মুলকে শামে গিয়ে সবাই হাজির হবে। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের দিনে মানুষ এমন ভাবে কবর থেকে উঠবে, ওরাতুন মুসাদ, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। সওয়ারি করে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য কোনো গাড়ি থাকবে না, তারা হেঁটে হেঁটে যাবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের শরীরে যদি কাপড় না থাকে, একে অপরের দিকে চোখ পড়বে, কত খারাপ লাগবে দৃশ্যটা দেখে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি একে অপরের দিকে তাকানোর ব্যাপারে ভাবছো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, এত ভয়ানক দিন হবে, যখন বান্দা নিজের কবর থেকে আল্লাহ বলে একবার উঠবে, কিয়ামতের সেই দৃশ্য দেখার পরে দুনিয়ার মানুষ একে অপরের দিকে ফিরেও তাকার সময় পাবে না। কত ভয়ানক দিন হবে আল্লাহ নিজেই বলছেন।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিশ্বের মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, বাবা ছেলেকে দেখে পালাবে, ছেলে আবার বাবাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়ার জমিনে তোমার সব থেকে কাছে থাকা তোমার সাথী সঙ্গিনী তোমার স্ত্রীও তোমাকে দেখে পালাবে, তুমি তাকে দেখে পালাবে। ওয়া বানি, আল্লাহ বলছেন তোমার সন্তান সন্ততি, যার জন্য তুমি সুদ খেয়েছো, যার জন্য তুমি কত কষ্ট করেছো, যার জন্য তুমি আল্লাহর ইবাদত করো নাই, যার জন্য তুমি রাতকে রাত মনে করো নাই, যার জন্য তুমি দিনকে দিন মনে করো নাই, যার জন্য তুমি কষ্টকে কষ্ট মনে করো নাই, সেই তোমার সন্তান সন্ততি কিয়ামতের দিনে যখন তোমার চেহারা দেখবে মনে মনে ভাববে এটা তো আমার বাবা। আজকে যদি আর পরিচয় আমি দিয়ে দিই আর যদি বলি আব্বা বলে ডেকে নিই, তাহলে আমার কাছ থেকে হয়তো কোনো নেকি চেয়ে নিবে, ওই সন্তান সন্ততি বাপকে দেখে পালাবে। আল্লাহ বলছে, আল্লাহ, মানুষ বুঝে না এগুলো কথা। কত এই যে গোলাম রসুল ভাই একটু আগে বললেন যে চালিশা চাহান্নম কোরআন খানি সবকিছু আমরা করব, কিন্তু আমাদের পার্থিব জীবনে নিজস্ব আমলের প্রয়োজন আছে না নেই? আর এটারই প্রয়োজন আছে। এই যে আপনি চালিশা করলেন, মিলাদ করলেন, সাদকা জারিয়া করলেন আর অন্য কিছু করলেন, এই সমস্ত জিনিস হচ্ছে নফল কাজ, এগুলো ওয়াজিব ফরজ কাজ নয়। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফলকে নিয়ে কথা বলবেন না। সর্বপ্রথম আল্লাহ তোমাকে ডাকবে আর তোমাকে বলবে তুমি নামাজ কায়েম করেছো কিনা, তুমি যাকাত দিয়েছো কিনা, তুমি হজ করেছো কিনা, তুমি রমজান মাসের রোজা রেখেছো কিনা। সর্বপ্রথম আল্লাহ সেই কথাগুলো বলবেন যেই কথাগুলো তোমার উপরে করা আল্লাহ ওয়াজিব করেছিলেন, ফরজ করেছিলেন। যখন তোমার ফরজের মধ্যে কোনো কমি থাকবে, যখন তোমার ওয়াজিবের মধ্যে কোনো কমি থাকবে, তোমার ফরজ তোমার ওয়াজিব যখন কম হয়ে যাবে নেকিতে, আল্লাহ তখন বলবেন উনজুর ইলা আবদি হাল মিন তাতাব্বু, ফেরেশতাদেরকে বলবেন যাও আমার বান্দার দিকে দেখো তার নামে আমলের ডায়েরিতে কোনো নফল ইবাদত আছে নাকি। নফল ইবাদত গুলো যদি থাকে ফায়ুকাম্মালু বিহা, নফল ইবাদত নিয়ে তার ফরজ ইবাদত গুলোকে একটু জোড় লাগা হবে। সুবহানাল্লাহ। ফায়ুকাম্মালু বিহা, এই নফল ইবাদত গুলো দিয়ে ওই ফরজ গুলোকে পূর্ণ করা হবে। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে প্রশ্ন হবে কিসের? আপনার নিজস্ব আমলে। কেউ কারো কাজে আসবে না। আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে, that day shall a man flee from his brother and his father and his mother and his wife and his children. কেউ কারো কাজে আসবে না। এই যে হাফিজ সাহেব বসে আছে, আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কুল্লুম রিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি, প্রত্যেকটা আত্মা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো পরিচয় দিবে না। সন্তান এই বলে পরিচয় দিবে না যে এটা আমার বাবা, হয়তো আমার কাছ থেকে নেকি চেয়ে নিবে। এটা আমার মা, আমাকে দুধ খাইয়েছে, হয়তো আমার কাছ থেকে নেকি চেয়ে নিবে। মা পরিচয় দিবে না, এই বলে পরিচয় দিবে না এটা আমার সন্তান, একে পেটে রেখেছি, হয়তো আমার কাছ থেকে নেকি চেয়ে নিবে ধার। আপনার স্ত্রী সেদিন আপনাকে দেখে পালাবে, আপনি আপনার স্ত্রীকে দেখে পালাবেন। কত ভয়ানক হতে পারে দিনটা, একটু ইমাজ করেন। এগুলো ইমাজ না করলে বোঝা যাবে না। আপনার স্ত্রী মানে পৃথিবীর জমিনের সব থেকে কাছের যেগুলো লোক, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে। আর আল্লাহ এই কাছের লোকটিরই কথা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে পৃথিবীর জমিনের সব থেকে কাছের লোকগুলো তোমার থেকে আগে পালাবে। হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, দৃশ্যটা কত খারাপ দেখাবে, সবাই উলঙ্গ অবস্থাতে থাকবেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, তুমি উলঙ্গ অবস্থা নিয়ে ভাবছো, একে অপরের দিকে তাকানো নিয়ে ভাবছো। আয়েশা শোনো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে যখন কোনো মানুষ কবর থেকে একবার উঠে যাবে। কিয়ামতের দৃশ্য যখন চোখে দেখতে পাবে, একদিকে জান্নাত থাকবে, অন্যদিকে জাহান্নাম থাকবে। আল্লাহ বলছেন অবুরিজাতিল জান্নাহ অবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা। পবিত্র কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামটাকে মানুষের চোখের সামনে নিয়ে আসবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু,
আর জান্নাতটাকেও একদিকে নিয়ে আসা হবে। সবকিছু আপনি দেখতে পাবেন, জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন। সবাই প্রত্যেকটা আত্মা, আরে আপনি আমার মতো গুনাহগার তো দূরের কথা, আল্লাহর বড় বড় নবী রাসূলগণ তারাও বলবে নফসি নফসি। এবার কি হবে কিয়ামতের দিনে? সবাই দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর বর্ণনা দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন কিয়ামতের। শোনো, আল্লাহ বলছেন সেদিন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, যত আল্লাহর ওলি এসেছে, যত দুনিয়ার জমিনে জিন জাতি এসেছে, যত ফারিস্তা এসেছে, এমন কি সমস্ত ফারিস্তাদের সরদার হযরতে রূহুল আমিন ফারিস্তা পর্যন্ত সবাই আল্লাহর সামনে এই মতো লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। রব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। যেদিন শুধু মানুষ নয়, শুধু জিনজাতি নয়, শুধু ফারিস্তারা নয়, সমস্ত ফারিস্তাদের সরদার হযরতে জিবরিল পর্যন্ত আল্লাহর সামনে এই মতো হয়ে দাঁড় হয়ে থাকবে। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই লোকটাই কথা বলবে যেই লোকটাকে রহমান আল্লাহ কথা বলার অনুমতি দিবেন। কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, কেউ কারো সাথে কথা বলবে না, কোয়েট কিপ সাইলেন্ট থাকবে, সবাই চুপচাপ থাকবে। যেমন এখন চুপচাপ আছেন, আয় মা কথা কেন বলছেন গো? এই দেখো এখনো বুঝতেই পারেন। কিয়ামতের দিনে কেউ কারো সাথে কথা বলবে না, এটা আল্লাহ বলছে। কেউ কারো দিকে ঘুরে তাকাবে না। এই যে আপনি এখানে কথা বলছেন, কিয়ামতের দিনে আল্লাহকে যখন দেখতে পাবেন, জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, মনের মধ্যে একটা কিউরিসিটি কাজ করবে, আল্লাহ জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী। এই চিন্তাই মাথায় আসার কারণে কারো দিকে ঘুরে তাকার ক্ষমতাই হবে না মানুষের। সবাই দাঁড়িয়ে থাকবেন লাইন লাইন হয়ে, আপনিও দাঁড়িয়ে থাকবেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সবাই আল্লাহর সামনে লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, কেউ কারো সাথে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, মানুষেরা শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা আত্মার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা জিন জাতির সাথে দুইজন করে সংরক্ষক ফারিস্তা রেখে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন। 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে তুমি কি করেছো, কোথায় নেকির কাজ করলে, কোথায় গুনাহের কাজ করলে, কোথায় কি করেছো, প্রত্যেকটা কথা তারা গুনে 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 তোমার নামে আমলের ডায়েরির মধ্যে লিখছে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আদমের সন্তান মনে করছে আমি আল্লাহ তাদের সব আমলকে ছেড়ে দিয়েছি, আমি ভুলে গিয়েছি। না না, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আদমের সন্তান রে শোনো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা আমলের কথা আমি আল্লাহ নিজে গুনে 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 লিখে রেখেছি। আল্লাহ নিজেই বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস আদম সন্তানের লিখে রেখেছি। কিয়ামতের দিনে যখন লাইনে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফারিস্তাকে হুকুম দিবেন, যেই দুইজন ফারিস্তা আপনার সাথে দুনিয়ার জমিনে ছিল। আল্লাহ বলবেন, যাও ফারিস্তারা যাও, যার সাথে দুনিয়ার জমিনে তুমি ছিলে, দুনিয়ার জমিনে যার তুমি নেকির কথা লিখেছো, দুনিয়ার জমিনে তুমি যার গুনাহের কথা লিখেছো রে ফারিস্তারা, ওই বান্দাকে গিয়ে তার নাম ওই আমলের ডায়েরি টুকু দিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।
আল্লাহ বলছেন মানুষেরা শোনো, কিয়ামতের দিনে ফেরেশতা দ্বারা আমি মানুষদেরকে যখন তার নামে আমলের ডায়েরি দিব, আমি আল্লাহ দুই ধরনের তাদের নামে আমলের ডায়েরি দিব। কোন মানুষকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে দিব, কোন মানুষকে আবার তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব। আল্লাহ নিজেই বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ যাকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব, আল্লাহ নিজেই বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে আমি তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব, আমি আল্লাহ সেই বান্দার সাথে সহজভাবে সরলভাবে হিসাব নিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহ আরো বলছেন, গরম জল আছে, একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন ওই জন্য বলে দিয়েছেন, কোন মানুষকে আমি আল্লাহ তার নামে আমলের ডায়েরি ডান হাতে দিব, আবার কোন মানুষকে তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব। যাকে আমি আল্লাহ তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব, তার সাথে সহজভাবে হিসাব নিব আমি আল্লাহ, সরলভাবে হিসাব নিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিব। যার কারণে আল্লাহর রাসূল পর্যন্ত নিজে আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এগুলো দোয়া শিখবেন কবে? আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহ আমি জানি তুমি তো আমার হিসাব নিবে, আর যদি আল্লাহ তুমি হিসাব নাও হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব নিলে তুমি সহজভাবে হিসাব নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আবার কিয়ামতের দিনে কোন মানুষকে তার নামে আমলের ডায়েরি আমি আল্লাহ বাম হাতে তুলে দিব। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমি আল্লাহ যাকে তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, যখনই তাকে নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব, সেই বান্দা নামে আমলের ডায়েরি পাওয়ার সাথে সাথে মৃত্যুর কামনা করতে লাগবে।